গাইস, আসসালামু আলাইকুম। জুলাইয়ের অভ্যুত্থানের পর আমাদের ওই পার্কটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, মানে এখন আর কিছু বাকি নেই। তো আজকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আরাবেলা রেস্টুরেন্টে। এইটা চৌমাথার বটতলাতে। তো অনেক দিন ধরে ফেসবুকে আরাবেলার ফুড রিভিউ দেখতে দেখতে আমরাও চিন্তা করলাম যাই একটু খাইয়াই আসি। তো আরাবেলা বিখ্যাত কাবাবের জন্য, কিন্তু আমরা আজকে কাবাব খাই নাই, আমরা আজকে মটকা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিটা নেই নাই, আর সাদা বিরিয়ানি আর হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম। কারণ এই খিচুড়ির ছবি দেখে আমি ফেসবুকে জাস্ট পাগল হয়ে গেছিলাম। এত ভর্তা দিয়া এত সুন্দর খিচুড়ি আমার খাইতেই হবে। তো প্রথমে আমি খিচুড়ি খাওয়া ট্রাই করতে নিলাম, কিন্তু ভাই বিশ্বাস করেন এই যে ভর্তাগুলা এইগুলা মুখে দেওয়ার পর আমি বাপ্পা রাজের মতো বলতেছিলাম আমি বিশ্বাস করি না। মানে এইটার স্বাদ এত বাজে ছিল, মানে আমার সব আশা আকাঙ্ক্ষায় এক বালতি পানি ঢাইলে দিছে। ভর্তাগুলো একটু মজা লাগতেছিল না, মানে এর থেকে মনে হয় আমিও বাসায় বসে ভালো ভর্তা বানাই। যাই হোক, যে আমার পরে মুখের টেস্ট আনার জন্য পেপসি খাইতে হয়েছে। এরপরে ট্রাই করলাম বিরিয়ানিটা। এটার ভিতরে ছিল এক পিস রানের গোস্ত আর ছিল হচ্ছে একটা ডিম, কিন্তু এইটার টেস্ট অনেক ভালো ছিল। এটা খাওয়ার পর আমি একদম স্যাটিসফাইড হয়ে গেছি, একদমই পয়সা উসুল। আর এরপরে নিলাম মটকা বিরিয়ানিটা। এইটা একদম বাসমতি চাল দিয়ে করা, মটকার ভিতর গরম গরম ধোয়া উঠতেছিল। এইটার টেস্টও ভালো ছিল। এটার দাম ছিল মেবি 260 টাকার কাছাকাছি। তো তারপরে আমরা চলে আসলাম চৌমাথা লেকে। আসার পরে গরম গরম সিঙ্গারা খাইলাম, কারণ এটা না খাইলে আমাদের আবার হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।